থেকে আজকে সব থেকে বড় খবর, দেশ জুড়ে সিএ চালু হয়ে গেল। অনেক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই দেখাতে শুরু করেছেন বিজেপির এটা কাজ, ইলেকশন আসলেই আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া, সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া নিউজটা, তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। রাজনীতির এই খাওয়া দাওয়া কিছু বুঝতে পারি না, এ দল ছেড়ে সে দল ধরে, সে দল ছেড়ে ও দল, দলাদলি রাজনীতি মাথায় ঢুকে না। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। পারলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বলছিলাম কি পিসি, এই খাওয়া দাওয়ার নিয়ে আসার ব্যাপারটা কি যেন বলছিলে, একটু খোলসা করে বলা যাবে কি? আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে, আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে। কি 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 হয়ে যাবে? ক্যা? সেটা আবার কি? সিএএ অর্থাৎ অবসান হলো অপেক্ষার। মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত দাদা, দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন। ও সিএ, নাগরিকত্ব আইন, কিন্তু পিসি যে বলছে জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ। তো এগুলো তো এমনিতেই ভালো, পিসি মোয়া শিল্পের উন্নতির জন্য কত কিছু করেছিল, সে জায়গায় ফ্রিতেই মোয়া ললিপপ আছে তো ভালো কথা, সোনায় সোহাগা, তো পিসি এত চিন্তিত কেন? ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। ও পিসি বলছি, এত চাপ নেওয়ার দরকার নেই, কাকুর সাথে ছোট কাকুর কথাটা তো শুনুন একবার। ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে, কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না। এরা তো বলছে নাগরিকত্ব যাবে না, ব্যাপারটা কি হচ্ছে বলো তো পিসি, একটু বলা যাবে কি? দুদিন মাত্র বাকি নির্বাচনের, মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। এই রাজনীতিতে রাজনৈতিক পরিকল্পনা হবে নাকি পরিবার নিয়োজন পরিকল্পনা হবে? আর হ্যাঁ, 2-3 দিন বাকি ভোটের, কিন্তু এরই মধ্যে পিসির এক সুন্দরী নায়িকা অভিমানী। কারণ এবার লোকসভা নির্বাচনে তিনি কিন্তু প্রার্থী হননি। সায়ন্তিকা আমাদের সঙ্গে রয়েছেন। অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ওখানে পড়েছিলাম, 3 বছর ধরে, তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শুটিংয়ের কাজও ক্যান্সেল করে, ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি। তো মাটি কামড়ে পড়েছিলাম, সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে, এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে বাঁকুড়া, সেই জন্যই হয়তো একটু খারাপ লাগা। হ্যাঁ সে তো বটেই, ওই কামড়ের চোটে তো অনেক জমিতে লাঙল দিতে হয়নি, বাঁকুড়াতে এর কামড়ের পরেই তো অনেক জমিতে চাষ হচ্ছিল, তারপরেও টিকিট দেয়নি, সে তো অভিমান হওয়ারই কথা। আর ওদিকে দেখুন বিচারপতি, না সরি এক্স বিচারপতি, 2 দিন দলে আসতে না আসতেই প্রার্থীর টিকিট। কিছু বলবে বেশি? বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? এদের দিকে তাকিয়ে না হয় পাবে না, তাহলে কোন দিকে তাকিয়ে পাবে? I am also a practicing lawyer, not now but earlier. ও এতদিন তো জানতাম কবি, চিত্রশিল্পী, বিজ্ঞ, সঙ্গীতজ্ঞ, এরপরে আবার লয়ারও। আমার বাপু হজম হচ্ছে না, মানুষ কিভাবে হজম করে নিচ্ছে? রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে। সে না হয় এ পিল খেয়ে মানুষ হজম করে নিচ্ছে, কিন্তু পিসি তোমার দলের সেনাপতিকে কি পিল খাইয়েছো যে হজম হয়নি বলে কি সব বলছে? যদি রামমোহন রায় না থাকতো তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না। এ বাবারে, এ তো দেখছি ইতিহাস বদলে দেবে। পিসির সাথে সাথে থেকে না পিসির হাওয়া একদম গায়ে মেখে নিয়েছে, কি বলা যাবে বলুন তো? এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এরা কারো সম্বন্ধে কোনো খোঁজ খবরও নেয় না, জানে না, যাকে যা বলেছে বলেছে, তাকে ওই বিশ্বাস নিয়ে থাকে। সেটাই তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সে সুদূর হোক আর কাছের হোক, তবে এই নতুন নেতাকে নিয়ে পিসি অনেক খুশি। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে।
মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। সে তখন না হয় নামে নেতা হয়েছিলেন, এখন তো স্ট্যাম্পওয়ালা নেতা। পিসি কি হবে এখন? আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। সে জনগণের হাতে যদি অনেক টাইম থাকে, ফ্রি টাইম, তাহলে পারলে দিতেই পারে। তবে পিসি যে এত কিছু বলছে, ওই উকিল জেঠু কিছু বলবে নাকি? তো কথাটা ধরে যখন দেয়া হবে, উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না, আশা করি। সে আমি বলতে পারবো না কে কি দেখাবে আর কি দেখানো উচিত কি উচিত নয়। তবে এইসবের মধ্যে ওই ফোড়ন কাটা ঠাকুমার মতো আর এক নেতা। রুটি রুজির কি হলো? চাকরি কই, শিল্প কই, শিক্ষা কই, আমরা জানতে চাই। এনাকে দেখেই মাঝে মাঝে মনে হয় এনাকে একদিনের সিএম করে দেখাই যেতে পারে। একদিনেই মনে হয় চাকরি আর শিল্পর মেলা মোড়ে মোড়ে চায়ের দোকানে বসিয়েই দেবেন। রাজনীতির রঙিন খেলার ওই চেয়ারটা মনে হয় গজনী সিনেমার আমির খানের মতো, ওই চেয়ারে বসলেই সবাই সব কিছু ভুলে যায়। বাকি ভুলাভুলি থাকবে, ভোট আসছে যেহেতু, সাথে সাথে ঠেলাঠেলি, গোলাগুলি, ঢোলাঢুলি, এমনকি গালাগালিও চলতে থাকবে। কিন্তু সাধারণ মানুষ সাধারণই থাকবে। আর ওই যে 2-4 দিনের জন্য ওই নেতারা সাধারণ মানুষকে অসাধারণ ভাবানোর চেষ্টা করবে। তবে ওই যে বললাম, সব মোহ মায়া। বাকি ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা একটু আদ্রু ভালো লাগে তাহলে চাইবো লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। জয় হিন্দ।